আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 23 মে 2024 ইং ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে কতজন ভিসা পেল এবং কতজন রিজেক্ট হলো, আজকে তা নিয়ে আলোচনা করব। তো সাথেই থাকুন। প্রথম চলে আসি সিলেট ভিএফএস গ্লোবালে। আজকে সিলেট ভিএফএস গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা 60টা, এর ভিতরে ভিসা হয় মাত্র 2টা। সিলেট ভিএফএস গ্লোবালে 2টা ভিসার ভিতরে এগ্রিকালচারে হয় একটা, স্পন্সরে কোনো ভিসা লাগেনি, ফ্যামিলি ভিসা হয় একটা, আর রিজেক্ট হয় 5টা। রিজেক্ট 5টার ভিতরে যেগুলো জমা ছিল 2024 সালে, এবং এগ্রিকালচারে যেটা ভিসা হয় এবং এগ্রিকালচারে যেটা ভিসা হয় ওটা জমা ছিল আগস্ট মাসে। চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে আজকে মোট ডেলিভারির সংখ্যা 10টা, যার মধ্যে 3টা পাসপোর্টে ভিসা লাগে। চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে 3টা ভিসার ভিতরে এগ্রিকালচার ভিসা হয় একটা, যেটা আগস্ট মাসে জমা ছিল, স্পন্সরে কোনো ভিসা হয়নি, ফ্যামিলি ভিসা হয় 2টা, যেগুলো আগস্ট সেপ্টেম্বর মাসে জমা ছিল, এবং রিজেক্ট হয় 5টা। 5টার ভিতরে যেগুলো জমা ছিল 2023 এবং 2024 সালে, ডিসেম্বরে কিছু ছিল এবং 2024 সালেই বেশি জমা ছিল রিজেক্টগুলোর ভিতরে। ঢাকা ভিএফএস গ্লোবালে আজকে মোট ডেলিভারির সংখ্যা ছিল 20টারও বেশি, যার ভিতরে 60টা পাসপোর্টে ভিসা লাগে। আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি ডেলিভারির সংখ্যা বেশি চট্টগ্রাম এবং সিলেটের তুলনায়। ঢাকা ভিএফএস গ্লোবালে 60টা ভিসার ভিতরে এগ্রিকালচার ভিসা লাগে একটা, যার জমা ছিল আগস্ট মাসে, এবং স্পন্সর ভিসা হয় 2টা। 2টা ভিসা, একটা ছিল আগস্ট মাসে এবং আরেকটা ছিল সেপ্টেম্বর মাসে, 2টা স্পন্সর ভিসা। ফ্যামিলি ভিসা হয় 4টা, আর এর ভিতরে রিজেক্ট হয় 8টা। রিজেক্ট 8টার ভিতরে 2023 সালের আগস্ট মাসের কিছু রিজেক্ট হয় এবং 2024 সালেরই বেশি রিজেক্ট হয়। তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে মোটামুটি ভিসা রেশিও ভালো এবং রিজেক্টও আছে। আজকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে তুলনামূলক পাসপোর্ট ডেলিভারি কম এবং ভিসার রেশিও অনেক কম। তো ভিএফএস গ্লোবাল এবং ইতালি ভিসা সম্পর্কে সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনারা প্রয়োজন মনে করেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আগামী রবিবার আপনাদের কাছে ভিএফএস গ্লোবালের আপডেট নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ।